নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমার সত্যি কথা বলতে গেলে মন ভালো নেই যে ব্লগটা করব বলে। আকাশেও প্রচুর মেঘ করে আছে। মনটা কেন ভালো নেই আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তা এখন বৃষ্টি হচ্ছে না, প্রিয়াংশুকে নিয়ে বেরোবো স্কুলে। প্রিয়াংশু ঘুম করছে, এবারে উঠিয়ে নেবো, রেডি করে নেব। আজকে ওর গ্রিন ডে ওদের স্কুলে মানে করা হবে, সেলিব্রেট করা হবে, তাই গ্রিন কালারের ড্রেস পরতে হবে। দেখুন কতটা সাইডে এসে শুয়েছে, কোথায় শুয়েছিল এখানে এসে গেছে। উঠতে আমি বলছি পেটটা পড়ে গেছে বেটা, এবারে উঠতে হবে, আস্তে আস্তে উঠবে। যাই হোক, সত্যি বলছি আজকের ব্লগটা আমি আজকে পাঠাতামই না, মানে ছাড়তামই না। মন মেজাজ ভীষণ খারাপ, ভীষণ ভয়ে আছি আমি। মানে আজকে একটা দুর্ঘটনা আমাদের সাথে, আমার আর প্রিয়াংশুর সাথে হতে পারতো, সেই দুর্ঘটনা থেকে মানে বাচ্চা। আর ওই যে ড্রেসটা দেখালাম, ওই ড্রেসটা পরিয়ে প্রিয়াংশুকে নিয়ে যাব আজকে স্কুলে। এখানে প্রিয়াংশুকে আমি রেডি করিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে নিয়ে ও উঠে গেল, ব্রাশ করে নিল, আমি ফ্রেশন আপ করিয়ে রেডি করে নিয়েছি। এবারে ওর খাবারটা রেডি করছি। আপনারা জানেনই ছাতু খেতে ভালোবাসে, ছাতুটা আর এদিকে টিফিন বক্সটাও রেডি করে প্যাক করে নিয়েছি। আজকের ব্লগটা আমার ছোট্ট হবে, সারাদিনের মানে যেটা পুরোটা আমি সেরকমভাবে দিতে পারবো না, যেহেতু আমার একটা মনে একটা ভয় আছে। কদিন লাগবে ভয়টা কাটতে, অবশ্যই কদিন লাগবে, যার সাথে হয় সেই জানে। অনেকেই এটার উপর আবার বিচার করতে আসে। সত্যি কথা বলতে গেলে মানে আমি এটা শেয়ার করেছি, দেখুন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা মানে প্রত্যেকটা জিনিসই আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়, তাই জন্য এটা বলবো না, এটা তো নয়। অনেকে আবার এটা নিয়ে বলতে আসছে যে তাই নাকি, এটা হয় নাকি, এরকম হয় নাকি। সত্যি বলতে গেলে এরকম হয়, কিন্তু আপনারা জানেন, আপনারা জেনে আপনারা বলবেন যে আমি কীরকম ভয় ভীত আছি। আমার সাথে হয়েছে, তাই একটা জিনিসই বলবো, যার সাথে হয় সেই বুঝতে পারে যে তার সাথে কি হয়েছে, কি ঘটনাটা ঘটতে যাচ্ছিল, কি হলো। এই যে যেই জামাটা পরে আমাকে দেখেছেন, ওই জামাটা আর আমার আস্ত নেই, ছিঁড়ে গেছে নিচের দিকে। আমি রীতিমতো একটু ভেঙে গেছি, আপনাদের সাথে কিছু শেয়ার করতে এসেছি। ভেঙে গেছি মানে কি, আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্রিয়াংশুকে নিয়ে যেতে এমন একটা দুর্ঘটনার মুখ থেকে আমরা দুজন বাঁচলাম। আর এটা এখনের ডেটে প্রায় হচ্ছে দুর্ঘটনাটা, সেটা হচ্ছে কুকুর। আর আমার কুকুরকে আগরে ভালো লাগতো, কারণ আমি নিজে পুষেছি। স্প্যানিয়েল ছিল, স্পিচ ছিল, তারপরে স্ট্রিট ডগ ছিল, ছোট থেকে পুষেছি স্ট্রিট ডগ। এত ফেরোশিয়াস স্ট্রিট ডগগুলো, মানে আজ প্রচুর ভয় পেয়েছি। ঘটনাটা এরকম হয়েছে, আমি প্রিয়াংশুকে বাড়ি থেকে নিয়ে বেরোলাম, তখন ইলশাগুড়ির মতন বৃষ্টি শুরু হয়েছিল। আমি ওকে জাস্ট নিয়ে দরজা দিয়ে বেরোচ্ছি, গেটটা দিয়ে বেরোচ্ছি, নিচের গেটটা দিয়ে, ছাতাটা ফুটিয়ে নিয়ে মানে ছাতাটা খুলে নিয়ে বেরোলাম। তো গেলাম, ঠিক আছে। আমার বাঁ হাতে ওর আমার স্লিংটা এদিক দিয়ে আছে, ওর ব্যাগটা আছে, বাঁ হাতে ছাতাটা ধরে আছি, ডান হাতে প্রিয়াংশুকে ধরে রেখেছি। একটু কিছুটা যাওয়ার পরে ডান দিক দিয়ে একটা রাস্তা আসে, যেখান দিয়ে আপনারা দেখেন আমি যাই একটু দোকানে একটু সবজি টবজি নিতে। ডান দিকে রাস্তা থেকে 3টে কুকুর আসলো পেছনে। বললাম ঠিক আছে, ম্যানেজ করে যাবো, যে ওরা ঠিক আছে। বাবা জোরে দৌড়ে এসে গেল, আমাদের পেছনটা এসে যাচ্ছে। আর প্রিয়াংশু তখনও নিচে আছে, মানে আমার হাত ধরে এসে এবার নিজেদের মধ্যেই মারপিট শুরু করে দিয়েছে, মানে গা করছে। আর হঠাৎ করে কি রাগ ওদের, কি যাই না, এসে ধরতে আসছে। এবার প্রিয়াংশুকে বললাম, প্রিয়াংশু ফট করে আমার কোলে আসো। তো কোলে আসতে না আসতে আবার সামনের দিক থেকে 3টে কুকুর এসে গেল, বড় রাস্তার মোড় থেকে। ও ফট করে কোলে এসে আমার পিঠের কাছটা, ওর পা দুটোকে এরকম করে স্কুইজ করে মানে উঠিয়ে চাকড়ে দিয়েছে। তাই নিয়ে এবার আমি ছাতাটা তো খোলা আছে, আমি ছাতাটা দিয়ে পেছনের কুকুরগুলোকে ভাগাচ্ছি, সামনের কুকুরগুলো সামনের দিকে এসে যাচ্ছে। আমি লাস্টে ছাতাটা নিয়ে ঘুরলাম, সামনে কোনো ইট নেই, কিছু নেই, জঙ্গলের মতন ঘাসগুলো। আপনারা তো দেখেনি আমার সাথে যখন দেখতে থাকেন বাইরেটা, পুরো ঘাসগুলো। মেন রোডটা আমি উঠতেই পাচ্ছি না, একটু রাস্তা আমি বেরোতেই পাচ্ছি না, ছেয়ে আসছে। এইবারে আঁচড়াতে আসছে একটা কুকুর, আঁচড়াতে গিয়ে আমার জামাটার পেছনটা তো ছিল, ঠিক আছে। আমার প্রথমে জুতোটা মানে প্যান্টের কাছে টানতে আছে, জুতোটা মুখ পড়েছে। আমি ফাট করে জুতোটা ছুঁড়ে ফেলে দিয়েছি, যেখানে যাওয়ার যাক, আমি খালি পাইতেই কিন্তু আমার সন্তানটা ভালো থাকুক। সত্যি বলছি, মানে বিশাল একটা ভয় পেয়েছি। তারপরে জুতোটা পরতে ওরা একটু থতমতো খেয়ে গেছে, আবার ছুটে এসে গেছে। গিয়ে ছাতাটা দিয়ে আমি ঘুরিয়ে আরেকটু আমি রাস্তাটার কাছাকাছি এসে গেছি, মানে মেন রোডটার কাছাকাছি আসলাম। আসার পরে ওরা যাচ্ছেই না, ছাতাটা ঘুরাচ্ছে, ছাতাটা ঘুরে লাস্টে প্রিয়াংশু বলছে তুমি চিপে ধরে থাকো। মেন রোডের উপরেই আমার জুতোটা পড়েছে, আমি জুতোটার মানে ওই রাস্তার মাঝখানেই পড়েছিল। জুতোটার কাছে গেলাম, গিয়ে পা ঢুকালাম, তখন আবার একটা কুকুর এসে আমার পেছনের ড্রেসটা টানতে গিয়ে একটুখানি ড্রেসটা ছিঁড়ে গেছে, মানে এই অবস্থা হয়েছে। আর প্রিয়াংশু তো কোলে আছে, তার মাঝখানে মেন রাস্তায় তখন উঠলাম, তখন 2-3টা গাড়ি আসছিল, কুকুরগুলো একটু এদিক ওদিক হয়ে যেত। আমি প্রিয়াংশুকে কোলে নিয়ে একটুখানি বড় পা ফেলে যাচ্ছি, তারপরে গ করতে আবার আসলো
6টা কুকুর ওরকমই, মানে সেম কুকুরগুলোই আবার দৌড়ে আসলো, মানে রাস্তার সাইডে এদিক ওদিক দৌড়ালো, দৌড়ে আবার এসে গেল। পুরো রাস্তাটা ফাঁকা, আজকে কেউ নেই, একটা মানুষ নেই, 2টো মানুষ দূর থেকে আছে দেখছে, কিন্তু কেউ আসছে না যে একটু ভাগাবে বা কিছু করবে। কেউ আজকের ডেটে দেখলাম কেউ কাউকে হেল্প করার জন্য আসেই না, মানে কেউ কাউকে দেখবে বলে আসে না। কয়েকজন ভালো মানুষ ছাড়া, মানে ভালো মানুষ এখন খোঁজা খুব মুশকিল। লাস্টে ভেতরটা ধকধক করছে যে আমি কি করব, আমার সন্তানের যদি কিছু হয়ে যায় আমি কি করব, কারণ আমার হোক ঠিক আছে, আমার ছেলেটা যাতে কিছু না হয়, আপনারা বুঝতেই পারছেন। তাই জন্য আপনাদের বলছি প্লিজ 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 সাবধানে একটা লাঠি, একটু ইট, যাই হোক একটু পাথর নিয়ে রাস্তায় বেরোবেন, অন্তত যদি ছোট বাচ্চাকে নিয়ে বেরোচ্ছেন বা নিজেও যাচ্ছেন। প্রচুর ফেরোসিয়াস। লাস্টে একটা কার আসলো, 2-3টা বাইক যখন গেল, কুকুরগুলো আস্তে আস্তে আলাদা হলো। আমি তাও ওকে কোলে করে নিয়ে ঠিক স্কুলের সামনে নিয়ে আসলাম। ছেলে স্কুলে ঢুকে আর নামতেই চাইছে না। লাস্টে স্কুলের মিস জিজ্ঞেস করে কি হয়েছে আজকে প্রিয়াংশু এমনি করছে কেন, একটু ঘটনাটা বললাম যে কুকুরটা এরকম, কুকুরগুলো ছে ধরেছে, ভয় পেয়ে গেছে। ও রীতিমতো কাঁপছে। আর বিশ্বাস করে আপনাদের সাথে কথা বলছি, আমার বুকটা এখনো ধকধক করছে যে যদি আজকে কিছু হয়ে যেত তাহলে কি হতো। মানে আমি ভয়টা বাড়ি করতে পারছি না আমার ভেতর থেকে, এমনি একটা কন্ডিশন হয়ে গেছে, এমনি একটা কন্ডিশন। মানে আমি যখন তারপরে ওকে ছেড়ে যখন আসছি আবার ওই 6টা কুকুর, কারণ আমি তো আসতে পারবো না। আমি হাজব্যান্ডকে ফোন করলাম, বলো তুমি ছাতা নিয়ে ছাতাটা বন্ধ করে ওদের ভাগাতে পারো। ওরা ভয়ই পায় না কোনো মতে, ওদের ভয়ই নাই। মানে এই শিয়াল থেকেও মানে বিশাল বড় মনে হচ্ছে। প্লিজ কাইন্ডলি আপনারা ধ্যান রাখবেন নিজের, সত্যি বলছি ধ্যান দেবেন নিজের। মন ভালো লাগছিল না বলে প্রিয়াংশুর ছোটোবেলার কিছু ফটো দেখতে বসে গেছিলাম, যে আমার সত্যি বলছি মনটা ভালো লাগছে না, একটা কেমন যেন ভয় ভয় লাগছে। কিন্তু বসে থাকলে তো হবে না, সন্তানটাকে তো খেতে দিতে হবে, আর ওর মন থেকে ভয়টা কাটাতে হবে। আমি যদি ভীত হয়ে থাকি ওর আরও ভয়টা বসবে। তাই জন্য যেটা জানেন একটা মায়ের কাজ, সেটা হচ্ছে রান্নাটা বসানো। তো আমি রান্নাটা বসাতে এসে গেছি। রান্নাটানা করে তাড়াতাড়ি একটু কাপড় জামাগুলো গুছিয়ে স্নান টান করে ওকে নিতে যাব। আমার শুধু মন পড়ে আছে প্রিয়াংশু ঠিক আছে তো, প্রিয়াংশুর ভয়টা কেটেছে তো, প্রিয়াংশুর কোনো অসুবিধা হচ্ছে না। বুঝতেই পারছেন মাদার ইনস্টিংক্ট যেটা হয়। তো আজকে বানাবো পটল, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি, সব মিলিয়ে। তো ওই পটলটা নিয়েছি, পটলটা কেটে নেব, ছাড়িয়ে নেব, আলু ছাড়িয়ে 2টো ছোটো ছোটো আলু দেবো আর সয়াবিন দেবো। তো আমি এখানে সয়াবিন মনে হয় নেই, সেটাই একবার দেখলাম তো পেলাম না, আরেকবার আমি দেখবো সয়াবিন যদি পাই খুব ভালো। ওই যে দেখছি, সত্যি বলতে গেলে পেলাম না, তো অন্যদিকে পেলাম, রাখা ছিল। ওর বাবাকে ফোন করেছিলাম, ওর বাবা বললো না আমি এনেছি তুমি দেখো। তো তাই মানে জানার পরে নিলাম। তো সিম্পল ওদিকে ভাতটা বানিয়ে নিয়েছিলাম, আমার তো জানেনি গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছিলাম, 1 ফুট করে রেখে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছিলো। ফার্স্টে সয়াবিনটা একটু ভেজে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু আবার ভেজে নিলাম, ভেজে নিয়ে নামিয়ে ওটার মধ্যেই পটল আলু দিয়ে কিছু না, জিরা ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, টমেটো, নুন মিষ্টি দিয়ে তরকারিটা বানিয়ে নেব। ফুল তরকারিটা দেখাতে পারিনি, এই যেহেতু বললাম আমার মনে ভয়, আর আমি আমার বাবার সাথে, শাশুড়ি মা সবার সাথে কথা বলছিলাম, সবাই জেনে সবাই একটু ভয় পেয়ে গেছে, বললো সাবধানে থেকো, সাবধানে ওকে স্কুলে নিয়ে যেও, কারণ এই জিনিসটা সত্যিই মানে এরকম। আমার না মানে ভয় কেন বলুন তো, কিছু করলাম না, ডাকলামও না, আস্তে আস্তে হাঁটছি, তাও যদি এরকম হয় তো একটা ভয় ঢুকে যাবে না। আর বাচ্চা মানুষ, আমি প্রিয়াংশু একটা ভালো জিনিস, প্রিয়াংশুকে সবসময় বলেছি তুমি দেখে কিন্তু কুকুর দেখে কখনো দৌড়াবে না, ও দৌড়ায় না। কিন্তু সত্যি আজ বুদ্ধির নিজের পরিচয় দিল, ওকে যেমন বলেছি আমাকে চিপে নিয়ে অমনি করেই রয়ে গেছে। এই যে জামাটা দেখছেন, জামাটার নিচের পার্টটা কোনো একদিন ব্লগে আমি দেখিয়ে দেবো, আমি তো এখন মানে এতে রেখে দিয়েছি না ধোবো বলে, জামাটার নিচটার পার্টটা কেমন মানে ওই কোনোভাবে না ধরেছিল দাঁতে, ওইটাই আমি ভেবেছি না, মানে ওই টাইমে ভয়ে জামাটা ধরেছে না আমার জুতোটা ধরেছে যাই না, জুতোটা আমি ছুঁড়ে ফেলেছি, কিন্তু দেখেছি জামাটায় ধরে আছে। যাই হোক, এই যে তরকারিটা দেখে দিলাম হয়ে গেছে, ভাতটাও এখানে হয়ে গেছে, সব রেডি। আর এখন বেরোবো, সকালবেলায় একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন উদুম মানে দুর্দান্তভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো, মানে মুষলধারে এখন শুরু হয়ে গেছে। এখন আমি ছেলেকে নিতে যাব, কিন্তু কিছু করার নেই, লেট করে নিতে গেলেও তো হবে না, বাবুটা ওয়েট করে যে মা আসবে আমি যাব। আর আজকে এই ঘটনাটা ঘটার পরে ও স্কুলে ঢুকতে চাইছিল না, আবার একটা হাম্পু দিলাম, ওর ভয়টা কাটিয়ে দিলাম, বললাম আমি আসবো সোনা নিতে, তুমি চিন্তা করো না। তো এই বৃষ্টির মাঝখানেই যাব, ওর জন্য রেনকোটটা নিয়ে নেব, যাতে ও রেনকোট পরিয়ে দেবো ওকে, আর আমি ছাতা মাথায় নেব। আর কোনো অসুবিধা হলে ওর মা আছে তো, চিন্তা কিসের। সত্যিই বলছি, দেখছেন কত বৃষ্টি হচ্ছে মুষলধারে, বেরোবো আর এত বৃষ্টি আর বৃষ্টি, ভালো করে বুঝতে পারবেন। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন। চলুন আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর প্লিজ নিজেদের খেয়াল রাখবেন।